গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমার বার্থডে ব্লগ। আমার না পার্সোনালি শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে বর্ষাকাল খুব প্রিয়। মানে আমি বৃষ্টি এত ভালোবাসি, বৃষ্টি ঝড় হাওয়া ইনস্ট্যান্ট আমার মুড বদলে দেয়। তো যাই হোক, তো আজকে আমার জন্মদিন, আর আমার জন্মদিনের দিন বৃষ্টি হবে না এটা তো একদম ইম্পসিবল। তো আমি জাস্ট বাইরে একবার ওয়েদারটা দেখাচ্ছি। এই হলো বাইরের ওয়েদার, এত ভালো হাওয়া দিচ্ছে। আমি কথা বলছি বলেই মনে হয় হাওয়াটা থামলো এখন, যে তুই বলে নে। এই দেখো, এখানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, নিচটা দেখলে বুঝতে পারবে। আর ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে, মানে এখন আমাদের ঘরে ফ্যান চলছে না আপাতত। কি দারুণ ওয়েদার। তো বার্থডে মর্নিং এভাবে শুরু হয়েছে, জাস্ট ও ওয়াও, দারুণ লাগছে। এই যে এবারে হাওয়াটা দিচ্ছে, দেখো দেখো না, এই দেখো, ওরে বাপ রে বাপ, ওরে বাবা, দেখো হাওয়া দিচ্ছে কিরকম লেভেলের। এখন একটু ডাস্টিং করছি আমাদের ঘরে। আর এটা হচ্ছে সিন্দুক, যার মধ্যে কিনা মুনিশের চাবির রিং ভর্তি রয়েছে, ভর্তি চাবির রিং রয়েছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর এখন এইটা অ্যাড হবে। এই যে এটা অ্যাড হবে। একটা জিনিস দেখাবো, আমাদের বাড়ির সামনেটা পুরো জল জমে গেছে। কি আনন্দ হচ্ছে এটা দেখে আমার। দাঁড়াও, দেখো, বুঝতে পারবে নাকি জানি না, পুরো এখানে জল জমা। তো এখন বাজে বিকেল সন্ধে 6:30। আর আজকে বৃষ্টির এত ভালো ওয়েদার, কি ঘুমিয়েছি বাপ রে বাপ। আর দুপুরবেলার আমি সব মিস করেছি, কিচ্ছু ক্লিপস নিতে পারিনি। দুপুরে আজকে মেনুতে ছিল ভাত, পটল ভাজা, আলু ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, ডাল, মাটন, মাংস, আম, আইসক্রিম। এগুলো সব মিস করেছি, সাজানো গোছানো ছিল, কিচ্ছু নিতে পারিনি। তো হ্যাঁ, এবার রেডি হয়েছি। এটা আমার বার্থডে আউটফিট, এটা হলো আমার বার্থডে আউটফিট। মানে এটা বেসিক্যালি বার্থডে আউটফিট ওরকম না, এটা আমি গিফট পেয়েছিলাম, তো আজকে এটা পরে নিয়েছি। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। হলো বার্থডে কেক, যেটা কিনা মুনিশ কালকে 12টায় নিয়ে এসেছিলো, কিন্তু আমি বলছিলাম কাটবো না, সবার সাথেই কাটবো। এই দেখো 5 রকমের মিষ্টি আমার মা পাঠিয়েছিল, ওটাই ও গুছিয়ে দিচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to me. বনি রিমি দাঁড়াও একটু, এই দিদাকে দেখানো হয়নি। দিদা, জন্মদিনে কেমন লাগলো? কেমন লাগলো কেক কাটা? তো হ্যাঁ, কেক কাটা হয়ে গেছে, ছোট্ট সেলিব্রেশন, ফ্যামিলি সেলিব্রেশন। তো এবারে হচ্ছে ও আমাকে নিয়ে যাবে কোথাও ডিনারে, কিন্তু কোথায় জানি না। তো হ্যাঁ, যাওয়া যাক। তো বেরিয়ে গেছি, বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, যেটা আমার সব থেকে পছন্দের ওয়েদার। এখন আমরা যাচ্ছি ডিনারে। তো আমায় বললো আমরা এখন যাবো, এখন চুলটা বেঁধে রেখেছি। তো আমায় বললো আমরা যাচ্ছি ডিনারে আজকে গালাওয়াতে। আমাদের দুজনেরই গলার অবস্থা খুব খারাপ। তো এখন আমরা দুজনে যাচ্ছি গালাওয়াতে। আমি অনেক দিন থেকে বলছিলাম যাবো, তো বললো চলে যে গালাওয়াতেই যাই। তো ওখানেই যাচ্ছি, তো গিয়ে বাকিটা শেয়ার করবো। যেটা দেখি কোথায় গো, দেখতেই পাচ্ছি না। এই যে গালাওয়াত। এই যে এসে গেছে গালাওয়াত। তো ফাইনালি আমরা এসে গেছি গালাওয়াতের কাছে, একটু পেছনেও আছে। যাওয়া যাক। দেখি ভিড় আছে না খালি, দেখি। আমার কথা কতটা শোনা যাচ্ছে জানি না, এখানে খুব আওয়াজ হচ্ছে। আর এইরকম আমার চুলগুলো না অরিজিনালি এরকম কার্ল, ভালো লাগছে বেশ দেখতে।
বলো তুমি গালাভাতে কেন আনলে গো? তোমার তো ইচ্ছা ছিল গালাবাদ আসবে আজকেই যাই গিয়ে, আমার যাবো কোনো যাওয়া হয় না। হ্যাঁ, আমাদের সেইবারও প্ল্যান হয়েছিল গালাভাতে যাবো করে, যাওয়া হয়, বললো চলো, আনলাম চলো। এই কি খাবে? দেখছি, বুঝতে পারছি না, থালি সিস্টেমও আছে আর এমনিও আছে। এসে গেছে আমাদের মেন কোর্স। আমরা ডিশ দুটোর নাম কি ছিল গো, নাম মনে আছে? একটা তো আফগানি পরাঠা, একটা আফগানি পরাঠা, এটা কি খামিরা পরাঠা, খামিরা ওরকম কিছু একটা। করে হ্যাঁ, দিয়েছিল আফগানি তন্দুর ছিল। না, আফগানি পরাঠা আর খামিরা তরকা। হ্যাঁ হ্যাঁ, খামিরা তন্দুর, আফগানি পরাঠা, আর এটা একটা ওরাই রেকমেন্ড করেছে। বাট কিন্তু ব্যাপারটা হচ্ছে স্টার্টার না এসে মেন কোর্স এসে গেছে। আমরা বলেছিলাম আগে স্টার্টার দিতে, তো যাই হোক, মানে বললো 2 মিনিটে আসছে। এসে গেছে? ও, এসে গেছে ফাইনাল। এটা কি ছিল গো? এটা ঠিক আছে, আমি দেখে মেনু দেখে বলে দেবো। এটা ভারী না? এটা বেশ ও বলছে এটা ভালো ওয়েট আছে। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে তোমার আমার বেশি। তো 9:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যান্ড ফুড ওয়াজ গুড, ভালো ছিল না? ভালো যাবে। তো একটু ফটো তুলবো, তারপর চলে যাবো। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, আর বাড়ির দিকে এবার বেরাবো। আর আজকের ওয়েদার এত ভালো, মানে আমার পছন্দের ওয়েদার আমার জন্মদিনে, মানে এটা দারুণ একটা তাও gift। তো বৃষ্টি হচ্ছে না। তাও তো হয়েছে, বেরানোর সময় তো হয়েছিল। গুড়ি গুড়ি। এখন বৃষ্টি হলে, হ্যাঁ মানে ঠিক আছে, সারাদিন হলো, হ্যাঁ। যে টাইমটা বেরালাম ওই টাইমটাই ঘুরি ঘুরি, কোনো ঘুরেও শান্তি। ঘুরিনি, আমরা বেসিক্যালি ডিনারই করেছি। আর দুজনের এত ঠান্ডা লেগেছে, বাপ রে বাপ। আর এই ড্রেসটা না আমার একদম রোডিটা দেখিয়ে দাও তো। আর এটা হলো আমার আজকের ওটিডি, আমার বার্থডে ওটিডি। এটা আমি গিফট পেয়েছিলাম আমাদের অ্যানিভার্সারিতে। নিহার কাকা কাকিমা এটা আমাকে গিফট করেছিল। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই ব্রিজটা পুরো খালি। এখন বাড়ির পথে রওনা দিয়েছি আমরা। কি কি গিফট পেলাম, যার মানে যেটুকু অল্প একটুই গিফট পেয়েছি, ওটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি, শেয়ার করছি। আচ্ছা, তো বাড়ি এসে গেছি, এখন 11:30 বাজতে যায়। গিফটগুলো আমি দেখাচ্ছি কি পেয়েছি না পেয়েছি। আগে বলে দিই, গিফটের মধ্যে আমি মানে আমার মানে শ্বশুরমশাই, শাশুড়ি মা, বম্মা, জেঠুর মা মামি আমাকে ক্যাশ দিয়েছে। আর কি গিফট, বাকি কি গিফট সেটা দেখাই। আর একটা জিনিস, আমি প্রত্যেকবারই জন্মদিনে নিজেকে কিছু সেলফ গিফট দিই। বাবা, নিজেকে কিছু সেলফ গিফট দিই। তো এইবার কি দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমি শেয়ার করছিলাম, আমি ঘরে সাজানোর জন্য টুকটুক করে কিছু আইটেমস কিনছিলাম। তো ওটাই ছিল আমার নিজেকে দেওয়া এই বছরের জন্মদিনের মানে বার্থডে গিফট। আমি যখন ওগুলো দেখছিলাম, মনীষ বলছিল যে ও কিনে দিচ্ছে। আমি বলেছি না, আমার এমনি বার্থডেতে একটা গিফট নিজেকে আমি দিই। তো যদি এইটা হয় তাহলে এর থেকে আর ভালো কি হয়, এমন একটা জিনিস নেবো যেটা কাজেও লাগবে, আমি ইউজও করতে পারবো, আর আমার এর প্রতি এখন একটু ন্যাকও বেড়েছে। তো হ্যাঁ, ওটাই ছিল আমার নিজেকে দেওয়া বার্থডে গিফটস। আমি বুঝতে পারিনি যে এত টাকার আমি কিনে ফেলবো, মানে এত টাকা, মানে দেখো কিছু কিছু আমার কারোর কাছে অনেক বেশি, কিছু কিছু আমার কারোর কাছে অনেক কম, কিন্তু আমার কাছে ওটা অনেকটাই বেশি। তো মোটামুটি আমি কিনতে প্রায় 4,000 টাকার জিনিস আমি কিনে ফেলেছি, ঘরের সাজানোর জিনিস কিনতে। তো ওটাই আমার বার্থডে গিফট ছিল নিজেকে দেওয়া। সো হ্যাঁ, এবার বাকি কি গিফট আমি পেয়েছি মনীষের তরফ থেকে সেটা আমি দেখাই এবারে। দেখে আমি গিফটে কি পেয়েছি, প্রথমেই দেখাই, এটা আমার মা আমাকে গিফট করেছে, যত জামাই ষষ্ঠী, সরি, আর আমার জন্মদিন পর এবার 2 দিন পড়েছে, মানে শনিবার আর রোববার। শনিবার জামাই ষষ্ঠী ছিল, রোববার আমার জন্মদিন, তাই মা একসাথেই কিনেছিল একটা জামাই ষষ্ঠীর গিফট।
আর একটা হচ্ছে জন্মদিনের গিফট। জন্মদিনে মা আমাকে একটা সুন্দর কিউট এরকম কালারের একটা পার্স গিফট করেছে। এই দেখো কত সুন্দর। আর আমার প্রিয় কালার ইয়েলো কালার, পার্পল কালার আমার খুব পছন্দের কালার, খুব প্রিয় কালার আমার। দুটো এরকম কম্পার্টমেন্ট আছে, দারুণ হয়েছে দারুণ। এ দেখো আমি এখনও পার্পল কালারই পরে আছি। আমি যে পার্সটা ইউজ করি ওটা স্কাই কালারের মধ্যে, ওটাও আমার মায়ের গিফট করা ছিল, আর এখন এটা আমার মায়ের গিফট করা। আচ্ছা এবারে আর একটা জিনিস দাঁড়ো, এটা দিয়েছে হচ্ছে নন্দ আর রিম্পি, আমার দুই বোন, এনগেজের একটা কি ভেরোনা ওমেন পারফিউম। এই দেখো এত প্রিমিয়াম প্যাকেজিংটা, খুব প্রিমিয়াম দেখতে, আর এটা স্মেলটা খুব সুন্দর। এটা আমি কালকেই দিয়েছিলাম, এটা একটা সুন্দর। এটা আমার এই পারফিউমের সেটের মধ্যে একটা অ্যাড হবে, এই একটা অ্যাড হবে, অ্যাড হয়ে গেল একটা। দেখো আমার জন্মদিনের জন্য মৌ, মানে মৌ আমার ননদ হয়, ও আবার পাস্তা বানিয়ে এনেছে স্পেশাল। থ্যাংক ইউ মৌ। মনীষ আমায় কী বার্থডে গিফট দিল দেখিয়ে দিই। এখানে আছে সিম্পলের একটা ফেস ওয়াশ, আর এখানে রয়েছে ম্যাকের ফার্স্ট ম্যাক প্রোডাক্ট। না মনীষকে বলেছিলাম যে আমায় জিজ্ঞাসা করেছিল কী দেবো, আমার লাগবে সেটা আমি দেবো, তো আমি বলেছিলাম ম্যাকের আমাকে এবার গিফট করো মানে মেকআপের, তো বলেছিল ঠিক আছে। তো এটা ম্যাকের স্টুডিও ফিক্সের একটা কম্প্যাক্ট, এটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্সের একটা ফাউন্ডেশন, এই যে এটা শেড নাম্বার আমার। আর এটা হচ্ছে ম্যাকের রুবিবুর একটা কি বলবো লিপস্টিক, এটা হচ্ছে এইটা A45 শেড। আর তার সাথে ফ্রি দিয়েছে হচ্ছে এই যে ম্যাকের কালার এক্সপ্রেসের একটা জেল পেন্সিল আইলাইনার। এটার কোনো শেড নাম্বার আছে না, এটা ফ্রি, আমি বুঝতে পারছি না আছে কি না, যাই হোক। আর তার সাথে এইটা ফক্সটেলের একটা সানস্ক্রিন দিয়েছে। আচ্ছা আমি বার্থডে ব্লগের মধ্যেই ওই মিশো ফাইন্সের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। ওই আমার এসছিল না যেটা, এটা ভুলভাল ভেঙে গেছিলো কি জানি, এভিলাইয়ের ওটার বদলে এটা অর্ডার দিয়েছি, তো ওটা তো আর মিশো পার্টের মধ্যে যাচ্ছে না, তো এটা বার্থডে ব্লগই দেখিয়ে দিচ্ছি। পেছন দিয়ে খোলো, সব সেট করতে হবে গো এবার। ওটা তো ভালো ছিল, এটাও ভালো, দেখো ইনহেল এক্সেল দাঁড়ো এক্সেল, আর এদিকে হচ্ছে ইনহেল। তো আমি নেক্সট ডেতে গিয়ে বার্থডে ব্লগটা এন্ড করছি। তো আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে ছোটোভাবে সেলিব্রেশন হয়েছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সাথে একটা পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।